কয়লার টাকায় তৃণমূলের ভোট, এই প্রশ্নেই কেন রণংদেহী মমতা? রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই দাবি উঠছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার কলকাতায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশির সময় উপস্থিত হয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানি কম হইচই হচ্ছে না পশ্চিমবাংলায়। শুক্রবার এই বিষয়ে একটি সাফাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হাজরা মোড়ে এক প্রতিবাদ সভায় জানিয়ে দিলেন, কাল যা করেছি এআইটিসির চেয়ারপারসন হিসাবে করেছে, কোনো অন্যায় করেনি। অর্থাৎ তিনি মুখ্যমন্ত্রী হিসাবে নন, তিনি সেখানে গিয়েছিলেন তৃণমূলের প্রধান হিসাবে। তবে কেন্দ্র তদন্তকারী সংস্থার তল্লাশির অভিযানের মধ্যেই আইপ্যাকের দপ্তরে মুখ্যমন্ত্রীর এভাবে ঢুকে পড়া এবং অসংখ্য ফাইল, ইলেকট্রনিক সামগ্রী বের করে নিয়ে আসা যতটা বিতর্ক ছড়িয়েছে, তার থেকেও বেশি বিতর্ক শুরু হয়েছে প্রকাশ্যে একটি বেসরকারি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে স্লোগান দেওয়া নিয়ে। ঘটনা হলো, বৃহস্পতিবার সেক্টর 5-এর ওই বহুতলের বেসমেন্টে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হ্যান্ডমাইক হাতে বক্তব্য রাখছিলেন এবং সেই সময় এক বেসরকারি সংবাদ মাধ্যমের সাংবাদিক সরাসরি মুখ্যমন্ত্রীকে একটি প্রশ্ন করেন। ওই সাংবাদিকের প্রশ্ন ছিল, কয়লা পাচারের টাকাতেই কি তৃণমূল গোয়ায় নির্বাচনে লড়েছিল? কয়লার টাকা কি গোয়া নির্বাচনে ব্যবহার করা হয়েছিল? আপনি ভালো বলতে পারবেন, বিজেপিকে জিজ্ঞেস করুন। দাঁড়ান, কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। এবং তাই আপনাকে বলছি যে আপনি ইডি তাদের রেড করুক, অমিত শাহকে রেড করুক, অমিত শাহকে রেড করুক, শুভেন্দুকে রেড করুক, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুক, রাজনাথকে রেড করুক। থ্যাংক ইউ সো মাচ। কেলেঙ্কারির কালো জল কোথা থেকে কোথায় গড়ায় সেটা এখন দেখার। কিন্তু বিধানসভায় ভোট যত এগিয়ে আসছে, ততই দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে উঠছেন। গরু থেকে কয়লা পাচার মামলায় অভিযুক্ত সকলেই প্রায় তৃণমূল নেতা, আর সেখানে আচমকা মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম সামনে নিয়ে আসলেন। শুক্রবারও হাজরা মোড়ের প্রতিবাদ সভা থেকে তার অভিযোগ, গদ্দার মারফত কয়লা চুরির টাকা যায় অমিত শাহর পকেটে। গদ্দার বলতে তিনি যে শুভেন্দু অধিকারীকেই বুঝিয়েছেন, তা বুঝতে আর বাকি নেই কারো। পরে অবশ্য শুভেন্দুকে বিজেপির অ্যাডপ্টেড সন বলে কটাক্ষ করে বললেন, যে কয়েকজন রয়েছে জগন্নাথ, বিজেপির জগন্নাথ টু শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী টু অমিত শাহ, এভাবেই কয়লা চুরির টাকা পকেটে ঢোকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।